পাকিস্তানের বাৎসরিক জিডিপি হলো $337 বিলিয়ন, বাংলাদেশের জিডিপি হলো $437 বিলিয়ন, অর্থাৎ $100 বিলিয়ন বেশি আমাদের জিডিপি। আপনি যদি মাথা পিছু দেখেন পার ক্যাপিটা, বাংলাদেশে $2551 আর পাকিস্তান হয়েছে $1365। অর্থাৎ our economy is better than Pakistan economy. পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার অর্জন করার পরে নিউক্লিয়ার স্টেবিলিটি আসছে। পাকিস্তানের বর্ডারে তারা এইরকম ফাইজলামি করত, এখন একজন মারলে তারা দুইজন মারে। বাংলাদেশের এই ইকোনমি নিয়ে বাংলাদেশে ওই রকম একজন স্টেটসম্যান আসা উচিত যে বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার অর্জন করবে, তাহলে নিউক্লিয়ার স্টেবিলিটি আসবে, তখন আর ওরা বর্ডারে কখনোই আমাদের মানুষ মারবে না। ইন্ডিয়া উইল নেভার ট্রাস্ট এনি আদার পার্টি, any other group other than আওয়ামী লীগ। ওদের সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগের পতনের সাথে সাথে তারা মনে করে তাদেরও পতন হয়ে গেছে। তাদের সমস্ত কলা কৌশল হলো বিএনপিকে বেকায়দায় ফেলে, বিএনপিকে ভুল করায়া আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে রিহেবিলিট করা। বিএনপির যে অংশটা মনে করে ইন্ডিয়াকে আমাদের দরকার, আই টোটালি ডিসএগ্রি উইথ দেম, টোটালি। এইখানে ওই জনস্বার্থে এবং দেশের সাথে উই হ্যাভ ইন্ডিয়ান পিপল আমাদের ফ্রেন্ডস। আমার ব্যক্তিগতভাবে অনেক বন্ধু বান্ধব। আমি শেষ করি ভাই, শেষ করি সেখানে আমি শেষ করি। আমি সেই জন্য মনে করি একটা প্রশ্ন করছি আর কি, এইটা তো আপনি যেটা বললেন ভারতের নানা ধরনের প্রলোভন এবং ফাটটা থাকবে, এটা এড়াই চলতে হবে, খুবই ভালো। কিন্তু এই যে আপনারা তো মনে হয় একটা কি তৃণমূল বিএনপি না কি করে 7ই জানুয়ারি নির্বাচন, না না না, ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। মেজর হাফিজ একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যেখানে সে বলছিল যে তারেক সাহেব আমি পছন্দ করি না, আমাদেরকে যেহেতু আর্মি অফিসার আমরা সেই জন্য তার কথায় বিশ্বাস করেছিলাম যে জিআর পলিসি ফেরত আনবে, যে একটা প্রেশার গ্রুপ সৃষ্টি করে জিআর পলিসি ফেরত আনবে। ও মা, তলে তলে দেখি সে শেখ হাসিনার সাথে দেখা করে, সে ইয়ে করে, আমাদেরকে বলে তোমরা নির্বাচনে যাও। আমি কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। এইখানে যারা ছিল এই উদ্যোগের সাথে এভরিওয়ান জাতীয়তাবাদী সবাই, তখন আমরা ওখান থেকে সরে আসি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, প্লিজ রেজিস্টার ইন ইউর মাইন্ড। তৃণমূল না, তৃণমূলের কাছে হলো তৈমুর এবং ওই যে শমশের মুবিন, ওইটা ছিল বিএনএম, এবং বিএনএম ওয়াজ দ্য ব্রেন চাইল্ড অফ মেজর হাফিজ। হি হ্যাজ ডান ইট। এটা নিয়ে আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি, অনেকবার ব্যাখ্যা দিয়েছি। বিএনএম আপনারও তো একটা দল ছিল, আপনিও তো একটা দল। ওইটা বিএনএম, ওইটা মেজর হাফিজ এই উদ্যোগটা নিয়েছিলেন, বিএনএম। কিন্তু শেষ পর্যন্ত তো উনি গেলেন না, ভিতরে কি হয়েছে সেটা তো আমরা জানি না। কিন্তু আপনারা তো আবার ঠিকই নির্বাচনে গেলেন 7ই জানুয়ারি। না না, আমরা জানি নির্বাচনে, এই তথ্য আপনারা না জানেন। নির্বাচনে যখন আমরা ওখান থেকে সরে আসছি, মেজর হাফিজ ওয়াজ পুশিং ফর ইলেকশন। মেজর হাফিজ আপনাদের সাবজেক্ট না এটা, তবুও না না, তবু প্রসঙ্গ কিন্তু আসলে আমি ক্লারিফাই করি। নির্বাচনে ওনারা যায়নি, অন্য পার্টি মানে অন্য গ্রুপ গিয়েছে, ওনারা তখন মেজর হাফিজ নির্বাচনে যাওয়ার জন্য পুশ করেছে। ওখান থেকে আমাদেরকে তখনই তারা সরাই, যখন দেখছে যে আমাদেরকে নির্বাচনে নিতে পারবে না, তখন আমাদেরকে সরিয়ে দিয়েছে, আমরা সরে আসি। তখন এই যে দাঁড়িয়ালা সাজান নামে একটা বিশ্ব টাউট আছে, আর একটা টাউট আছে কামরুল, এইগুলোর নিয়ে এনএসএর সাথে কায়দা করে মেজর হাফিজ তাদেরকে দিয়া এই দলটার নাম ব্যবহার করে তারা নির্বাচনে পাঠিয়েছে। আমরা নির্বাচনে আগে থেকে টোটালি ওখান থেকে আমরা অফিস করে দিচ্ছি সাথে সাথে। আপনি বলছেন আমি এখন যেখানে আসছি শোনেন, ভারতের আশীর্বাদের কথা বলছেন, কিন্তু আমরা তো ডক্টর ইউনূস যে তাহলে দেখা করলো, তাহলে কি আমরা কি মনে করবো যে ডক্টর ইউনূসও ভারত? না, ওইটা ডিপ্লোম্যাটিক নাইসিটিস। আমি আগে 2-3টা টকশোতে বলছি যে বাংলাদেশ যে 3-4 বার দেখা করার চেষ্টা চালিয়েছে, একবার নিউ ইয়র্কে, একবার বোধহয় হেগে, আরেকবার এখানে। আই ভেমেনলি অপোজড। একবার ফর নাইসিটিস একবার আপনি চেষ্টা করছেন, ফাইন। আপনার ডিপ্লোমেসি যদি এইটা হয় যে ইন্ডিয়া যাতে বলতে না পারে যে তোমরা তো আমাদেরকে অনুরোধ করো নাই, একবার। কিন্তু 4 বার দেখা, এইটা এক ধরনের রং মেসেজ গিয়েছে, উইক ফরেন পলিসি প্রকাশ পায়, যেটা হয়েছে পলিসি অফ এপিজমেন্ট। পলিসি অফ এপিজমেন্ট পৃথিবীর সব জায়গায় ফেল করেছে, নোবডি ইজ সাকসেসফুল। সো এই জন্য আমি এই সরকারের পলিসির ওই অংশ আমি সমালোচনা করেছি যে নেভার এভার অ্যাগেইন অ্যাপ্রোচ করবেন। এবং এরপরেই কিন্তু এই ঘটনা ঘটেছে যে ঠিক আছে, ইন্ডিয়া অ্যালাউড হিম টু মিট। যাই হোক, এটা একটা ভালো হয়েছে, ডিপ্লোম্যাটিক নাইসিটিস ইস্যুগুলো এনেছে। এই ইস্যু কোনো কিছুই হবে না। বাংলাদেশ হ্যাজ টু স্ট্যান্ড
on his own feet, দুইটা জায়গায়, by economy and by military power. এখন আমি আপনাকে বলি, আগে অনেকবার বলেছি, I being an international relations student, সাউথ এশিয়ান স্টাডি আমার সাবজেক্ট ছিল। প্রফেসর ইমতিয়াজ স্যার এরা তো সবাই আমার ডাইরেক্ট টিচার। আপনাকে ছোট্ট দুইটা ডাটা দিই। পাকিস্তানের বাৎসরিক জিডিপি হলো $337 বিলিয়ন, বাংলাদেশের জিডিপি হলো $437 বিলিয়ন, অর্থাৎ $100 বিলিয়ন বেশি আমাদের জিডিপি। আপনি যদি মাথা পিছু দেখেন, পার ক্যাপিটা বাংলাদেশে $2551 আর পাকিস্তান হয়েছে $1365। অর্থাৎ our economy is better than Pakistani economy. Population is almost same. ইরানের ইকোনমি এর চেয়ে দুর্বল, ইরানের ইকোনমি। বাংলাদেশ is surrounded by all non-Muslim countries. আমি মনে করি it might appear very hard, very tough. Bangladesh should go for nuclear. নিউক্লিয়ার স্টেবিলিটি বলতে একটা কথা আছে যেটা পাকিস্তান অর্জন করেছে। আপনার জুলফিকার আলী ভুট্টোর সেই বিখ্যাত কথা মনে আছে, প্রয়োজন বলে পাকিস্তানের ঘাস খাবে, তারপর নিউক্লিয়ার পাওয়ার অর্জন করবে। যে কথাটা অনেকে বলে যে নেইবার চেঞ্জ করা যায় না, কিন্তু নেইবারের বিহেভিয়ার চেঞ্জ করা যায়। পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার অর্জন করার পরে নিউক্লিয়ার স্টেবিলিটি আসছে। পাকিস্তানের বর্ডারে তারা এইরকম ফাইজলামি করত, এখন একজন মারলে তারা দুইজন মারে। বাংলাদেশের এই ইকোনমি নিয়ে বাংলাদেশে ওই রকম একজন স্টেটসম্যান আসা উচিত যে বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার অর্জন করবে, তাহলে নিউক্লিয়ার স্টেবিলিটি আসবে। তখন আর ওরা বর্ডারে কখনোই আমাদের মানুষ মারবে না, তখন কখনোই আর এই প্রভিন্স হিসেবে তারা কনসিডার করবে না। আপনার জিওগ্রাফিক্যালি ইসরায়েলের ভূমি কতটুকু, সামান্য একটু ভূমি, তারা যদি নিউক্লিয়ার পাওয়ার হইতে পারে তার সাথে তো আমাদের জিওগ্রাফি বড়। ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে সাবসার্ভিয়েন্ট রাখতে চায়, বাংলাদেশ ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারভেন করতে চায়, বাংলাদেশে শেখ হাসিনার মতো পাপেট গভর্নমেন্ট সৃষ্টি করতে চায়, বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভিতরে এরকম তাদের এই সোর্স ঢুকাই দিতে চায়, সেই সব কারণে we should really think about going for nuclear, or we should have a military alliance with a nuclear power, যেটা আমার শিক্ষক শহীদুজ্জামান সবসময় বলে থাকে। I agree with it. তাহলে একটা নিউক্লিয়ার ব্যালেন্স আসবে, ইন্ডিয়া এসে ফাইজলামি করবে না। ইন্ডিয়া will never trust any other party, any other group other than আওয়ামী লীগ। ওদের সর্বোচ্চ চেষ্টা, আওয়ামী লীগের পতনের সাথে সাথে তারা মনে করে তাদেরও পতন হয়ে গেছে। তাদের সমস্ত কলা কৌশল হলো বিএনপিকে বেকায়দায় ফেলে, বিএনপিকে ভুল করায়া আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে রিহেবিলিট করা। থ্যাংক ইউ ভেরি মাচ।